ছেলেটাকে যে আমার কি ফুসমন্তর দিচ্ছে, একেবারে ভেড়া করে রেখে দিয়েছে। তাহলে নিশ্চয়ই আপনার বৌমা খুব সুন্দরী। চুপ কর, ওই তো প্যাঁকাটির মতন গরম। বিয়ের জল পলে গায়ে গত্তি লাগে শুনেছি। এই জন্য 8 জন্মে কসাইয়ের কাছে মাংস বেঁচে এসেছে গা। ছেলে আমার তার পাশে একেবারে কার্তিক ঠাকুর। আসবেন না এখানে? এলে দেখতাম। ভেবে তো ছিলুম আসবে, একবার ঠিক আসবে। মা না খাইয়ে দিলে খাওয়া হতো না। একদিন হয়ে গেল, বাঁচলুম কি মলুম, একটা খবর অবধি নিলে না। ও, মহেন্দ্রবাবুর একটা চিঠি এসেছে কলকাতা থেকে। ঘাট থেকে ফেরার পথে ডাকঘর করে দিয়ে গেল। ও মা, তা আগে বলবি তো, শুধু শুধু ছেলেটাকে দুষছি। কই? আপনার নামে না, তবে? খামের উপর লেখা আছে বিহারীলাল চৌধুরী। ও, সেই যে পৌঁছতে এসেছিল, ভেবেছি বিহারিটা এখানেই আছে। কি করব চিঠিটা তাহলে? আপনি যাবার সময় সঙ্গে নিয়ে যাবেন? নিয়ে যাব কেন, খুলে পড়। অন্যের চিঠি? উফ, শোনো বাছা, তোমার মেম সাহেবই তোমার বাড়িতে করো। আমার ছেলের চিঠি, সে কেমন রইল, কোনো বিপদ আপদ ঘটলো কি না। ওই খাম বন্ধ করে চিঠি আগলে ভেতরে ভেতরে দগ্ধে মরতে পারবো না। তোমার যদি সভাপতি আটকায়, আমি অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিচ্ছি। পরম সুহৃদবরে সুবিহারী, ভাবিয়াছিলাম বিবাহের পর কাব্যলক্ষ্মী তোমার বৌঠানকে সতীন জ্ঞান করিয়া ঈর্ষাবশত আমাকে সম্পূর্ণ পরিত্যাগ করিয়াছেন। তাহার দিক হইতে হয়তো ইহাই সত্য, কিন্তু আজ এই নিশীথকালে বুঝিলাম আমার পক্ষ হইতে ইহা সত্য নহে। যুগল শয্যাতেই নিদ্রিত ছিলাম, সহসা নিদ্রার মধ্যে আরমানি গির্জায় ঘণ্টা শুনিলাম। পেটা ঘড়িতে ঢং ঢং করিয়া রাত্রি 3টে বাজিল। উঠিয়া সেজবাতি জ্বালাইয়া ডেস করে বসিয়াছি। মাছ করে খামে ভরে রেখে দিই। দুটো ছোট বড় কথা বললাম, রাগ করিস নি মা। চাটা একেবারে জুড়িয়ে গেল। তস্করের ন্যায় অতি সন্তর্পণে মশারির আড়াল হইতে তোমার নিদ্রিত বৌঠানের দেহবল্লরীর শোভা অবলোকন করিতে করিতে অভ্যাসবশত কিংবা প্রেরণাবশত আমি আমার সেই পূর্ব প্রণয়নীর সহিত নিম্নলিখিত আলাপটুকু সারিলাম। এই রচনার যিনি নিদ্রিত সাক্ষী, তিনি জাগরিত হইলেও ইংরাজি ভাষায় মনের যে কথা প্রকাশ হইয়াছে ও যাহা কেবলমাত্র ইংরাজি ভাষাতেই প্রকাশ সম্ভব, তাহা কাব্য হইলেও তাহার বোধগম্য হইবে না। ফলত দ্বিধায় তোমার পাঠের জন্য পাঠাইলাম। ইতি তোমার মহিন্দা।